রুদ্র গৌরীকে বলে, আপনি মন্দিরে গেলেন, আমাকে বললেন না যে। সে বুঝে যায় গৌরী তাকে মিথ্যে বলছে। এরপর সেখানে পিয়া আসে, এসে দেখে রুদ্র গৌরীকে মলম লাগিয়ে দিচ্ছে। সে মনে মনে বলে, এদের প্রেম করা আমি ঘুচোচ্ছি। এরপর পিয়া বিমলাকে জিজ্ঞেস করে, ভাস্কর কাকা এসেছে গো? বিমলা বলে, না এখনো তো ফেরেনি। পিয়া বলে, আমি তো বলেছিলাম 7টার মধ্যে ফিরে আসতে। এরপর রুদ্র গৌরীকে বলে, আপনার যদি কোথাও যাওয়ার থাকে প্লিজ আমাকে একবার জানাবেন, এইভাবে মিথ্যে কথা বলবেন না। অন্যদিকে পিয়া ভাস্করকে খুঁজে বেড়ায় আর বলে, ভাস্কর পালিয়ে গেল না তো? পিয়া ভাস্করের নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো। এরপর তার মনে হয় ভাস্কর নয়, ভাস্কর কাকা। এদিকে গৌরী ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলে, 15 মিনিট সময় হতে আর তো মাত্র 2 মিনিট বাকি আছে। আমাকে যে করেই হোক সুইচটা বন্ধ করতে হবে। এরপর গৌরী সুইচটা অফ করে দেয়। এদিকে ভাস্কর মনে করে, নিশ্চয় কেউ বুঝতে পেরেছে যে আমি এখানে আছি, তাই হয়তো বন্ধ করে দিয়েছে। এবার আমাকে কেউ নিশ্চয়ই বাঁচাবে। ভাস্কর জোরে জোরে চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে। এদিকে প্রভাকর বলে, আর মাত্র 2 মিনিট, এরপর গৌরী সুইচটা অফ করে দেবে, তারপর আমরা ভাস্করকে তুলে নেব। এদিকে পিয়া এসে বলে, ভাস্কর কাকাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবাই বলে, সে কি, চলো তো সবাই মিলে বাড়ির ভেতরটা আর বাইরেটা খুঁজে দেখি। গৌরী মনে মনে বলে, ভাস্কর কাকা তো ট্যাঙ্কের মধ্যে আছে, ওরা কি পাবে? এখন আমাকে কিছু করতে হবে। এরপর বিমলা এসে বলে, এ কি নতুন বৌদি, তুমি সুইচটা অফ করে দিলে কেন? গৌরী বলে, অনেকক্ষণ তো হয়েছে, এখন থাক না। তখন রুদ্রর মা বলে, না না, 20 মিনিট লাগে ট্যাঙ্কিটা ফুল হতে। বিমলা তুই আবার চালিয়ে দে। বিমলা আবার সুইচটা চালিয়ে দেয়। এদিকে ভাস্কর প্রায় জলের মধ্যে ডুবিয়ে গেছে। গৌরী মনে মনে বলে, এবার ভাস্কর কাকার কি হবে যদি কিছু হয়ে যায়? এরপর গৌরী চলে যায় ভাস্কর কাকাকে উদ্ধার করতে। প্রভাকর গৌরীকে বলে, আপনি কি করছেন? ওনাকে এখন তুলতে হবে না। গৌরী বলে, আমি সুইচটা অফ করতে পারিনি। এই বলে সে তাড়াতাড়ি ট্যাঙ্কের ঢাকনাটা খুলতে যায়। এরপর দেখা যায় বাড়ির সবাই সেখানে আসছে। প্রভাকর গৌরীকে বলে, আপনি এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। কেউ দেখে ফেললে সবার আগে আপনাকে সন্দেহ করবে। এরপর ওরা ঝাড়ের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় বাড়ির সবাই সেখানে চলে আসে। চারিদিকে খুঁজে দেখে কিন্তু ভাস্করকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় পিয়া ভাস্করের চশমাটা দেখতে পায়। পিয়া বলে, এটা তো ভাস্কর কাকার চশমা, কাকা তো চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। এরপর বিমলা বলে, কি ব্যাপার, এখানে কে বারবার ইট চাপা দিচ্ছে? পিয়া বলে, মানেটা কি? এরপর পিয়া ঢাকনাটা সরাতে যায়। ঢাকনাটা সরিয়ে দেখে ভাস্কর তার মধ্যে আছে, সে জলে ভাসছে। পিয়া ভাস্কর কাকা বলে চিৎকার করে। বিমলা আর পিয়া মিলে ভাস্কর কাকাকে বার করে। পিয়া ভাস্করকে ডাকাডাকি করলে সে কোনো সাড়া দিচ্ছে না। এরপর পিয়া ভাস্করের শ্বাস চলছে কি দেখে। পিয়া বলে, এ কি, কাকাই তো কোনো শ্বাসই নিচ্ছে না। পিয়া জোরে জোরে বলে, কেউ প্লিজ ডাক্তারকে ডাকো, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর গৌরী এসে বলে, কি হয়েছে মা? রুদ্রর মা বলে, তুই কোথায় ছিলি? গৌরী বলে, আমি তো রাস্তার দিকটা খুঁজতে গিয়েছিলাম। এরপর ভাস্করকে ঠেলা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। গৌরী ভাস্করের এরকম অবস্থা দেখে একদম রেগে যায়। গৌরী প্রভাকরের কাছে আসে, এসে বলে, আপনি কি আমাকে দিয়ে খুন করার চেষ্টা করাচ্ছেন? কেন করাচ্ছেন এটা আপনি? এই সব কিছুর জন্য আমি দায়ী। প্রভাকর বলে, প্লিজ এসবের জন্য আপনি নিজেকে দায়ী করবেন না। গৌরী বলে, তাহলে কেন করাচ্ছেন? আর আপনার কেন মনে হলো এটার জন্য আমি ঠিক আছি? আমাকেই কেন বেছে নিয়েছেন? আপনার শুধু মুখের কথা শুনে আমি বিশ্বাস করেছি। আমার এটা করা উচিত হয়নি। গৌরী বলে, আপনার কাছে তো প্রমাণ আছে, তাহলে আপনি পুলিশের কাছে যান। আপনি আমার কাছে কেন এসেছেন? প্রভাকর বলে, এটা শুধুমাত্র আপনিই পারেন। গৌরী বলে, আমার অতীতের সঙ্গে প্রভাকর ঘোষের কি সম্পর্ক? আপনাকে বলতেই হবে। প্রভাকর বলে, আমি যদি বলি আপনি আপনার মা বাবাকে হারিয়েছেন,